إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب أرواحنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا على
পাক রব্বুল আলামিনের দরবারে হাজার লক্ষ কোটি দরুদ এবং সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা বিভিন্ন ব্যস্ততা থেকে, বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে সুস্থতার সহিত মহান 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অত্র মসজিদ কাওলা আনসারুদ্দিন মসজিদে আল্লাহ তাআলা আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। পাশাপাশি আমলের নিয়তে ইখলাসের সহিত জুমার সালাতের পূর্ব মুহূর্তে কিছু দিনে আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সবচাইতে বড় শুকরিয়ার বিষয় হলো যে মহান রব্বুল আলামিন আজকের জুমার মাধ্যমে আমাদেরকে 2025 সালের প্রথম জুমাটা আল্লাহ তাআলা শুরু করার তৌফিক দান করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা চিন্তা করি, হিসাব করে দেখলে দেখব বিগত বছর 2024 সাল যেটা ছিল, 24 সালের প্রথম জুমায় আমরা যখন জুমার সালাত আদায় করেছিলাম আমাদের মাঝে অনেক ভাইরা ছিল, কিন্তু পর্যায়ক্রমে 1 বছর অতিবাহিত হওয়ার পরে আজকে আমরা 2025 সালের প্রথম জুমায় সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। কিন্তু বিগত 1 বছর পূর্বে যে সমস্ত ভাইরা আমাদের সাথে ছিল আজকে অনেকেই নাই। অনেকেই হয়তো আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে সেই কবরের জগতে চলে গিয়েছে। অনেকেই হয়তো অসুস্থতার কারণে হাসপাতালে বেডে শুয়ে আছে। অনেকেই হয়তো জীবিকার তাগিদে বিভিন্ন ব্যবসা, বিভিন্ন চাকরি, বিভিন্ন পেশায় জর্জরিত, যার কারণে আজকের এই 2025 সালের প্রথম জুমায় তারা সুযোগ পায় নাই, তারা এই জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ পর্যন্ত তারা আসতে পারে নাই। তার চাইতে আরো বড় শুকরিয়ার বিষয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে যে জুমাটা আমরা শুরু করেছি এই জুমাটা রজব মাসেরও প্রথম জুমা। আমরা জানি আরবিতে 12টি মাস আছে, বাংলাতে যেরকম 12টি মাস আছে, ইংরেজিতে 12টি মাস আছে, ঠিক তদ্রুপ ভাবে আরবি বা হিজরি সন অনুযায়ী 12টি মাস আল্লাহ তাআলা রেখেছেন। তো 12টি মাসের মধ্যে সম্মানিত হলো 4টি মাস। আল্লাহ তাআলা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন 12টি মাসের মধ্যে সম্মানিত মাস হলো কয়টি ভাই? 4টি। এই 4টির মধ্যে চতুর্থ নাম্বার হলো এই রজব মাস। তার মানে আমরা এই সম্মানিত একটা মাসের মধ্যে প্রথম জুমাটা আমরা আদায় করতেছি। তো আমরা কোরআন এবং হাদিস যে আলোচনা করেছি, যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, সময়ের এই সংক্ষিপ্ত পরিসরের মধ্যে এই রজব মাসের আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। যেহেতু রজব মাসটা হলো সম্মানিত 4টি মাসের একটি মাস, এই আধা ঘন্টা সময়ের মধ্যে বা 20 মিনিট সময়ের মধ্যে আমরা সংক্ষিপ্তভাবে এই রজব মাসটাকে আমরা কিভাবে অতিবাহিত করব, কি কি কাজ করলে আমাদের নেকি অর্জন হবে, আর কি কি কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো এবং বিরত থাকা উচিত, সেই ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাস সংক্রান্ত বা এই 12টি আরবি মাস সংক্রান্ত একটা আয়াত উল্লেখ করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাসসমূহের গণনা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে মাসসমূহের গণনা 12 শাহরান, 12টি মাস। কয়টি মাস ভাই? 12টি মাস। আল্লাহ তাআলার কাছে মাসের গণনার দিক দিয়ে কয়টি মাস গ্রহণযোগ্য? 12টি মাস। আমরা তো ইংরেজি সনের 12টি মাস জানি, বাংলা সনের 12টি মাস জানি, কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের উচিত ছিল আরবি হিজরি সনের 12টি মাসকে জেনে রাখা। কারণ এই 12টি মাসকে আল্লাহ তাআলা দুনিয়া যখন সৃষ্টি করেছেন, যেদিন থেকে আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা এই 12টি মাসকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 12টি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। মুহররম আপনারা বলেন একটা একটা করে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল উখরা, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, এই 12টি মাস। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে মাস গণনার দিক দিয়া আমি আল্লাহর কাছে বা আল্লাহ তাআলার কাছে মাস হলো 12টি। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে, অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আমি যে
কোরআন তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনকে নাযিল করেছি, তো এই কোরআনের মধ্যে এই কোরআনের হিসাব অনুযায়ী আমার কাছে 12টি মাসকে আমি গ্রহণযোগ্য হিসেবে কোরআনের মধ্যে উল্লেখ করেছি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন কবে থেকে এই 12টি মাসকে আমি সৃষ্টি করেছি, কবে থেকে এই 12টি মাসের গণনা আমি কোরআনের মধ্যে উল্লেখ করেছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আমি এই দুনিয়ার আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছি সেদিন থেকে আমি এই 12টি মাসকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন মিনহা আরবাআতুল হুরুম, এই যে 12টি মাসকে আমি সৃষ্টি করেছি তার মধ্য থেকে আরবাআতুল হুরুম, আরবাআতুল শব্দের অর্থ হলো 4। হুরুম মানে আমরা অনেকে বলে থাকি হারাম শরীফ বা বাইতুল্লাহ শরীফ, মানে সম্মানিত ঘর। তাহলে আল্লাহ তাআলা এখানে আয়াতের মধ্যে বলতেছেন, সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে বলেন যে 12টি মাসকে আমি কোরআনের মধ্যে উল্লেখ করেছি, মিনহা আরবাআতুল হুরুম, তার মধ্য থেকে 4টি মাস হলো সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে মোহতারাম হাজিরিন, 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সেই 4টি মাস কোনটি? ধারাবাহিকভাবে 3টি, 10 নম্বর মাস, 11 নম্বর মাস এবং 12 নম্বর মাস। জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, ধারাবাহিকভাবে 3টা। এবং 4th নম্বরে হলো আমরা যে মাসের মধ্যে উপনীত হয়েছি সেই মাসটা, অর্থাৎ রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ তাআলা কেন সম্মানিত করেছেন? আল্লাহ তাআলা এরপরে বলতেছেন মিনহা আরবাআতুল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলতেছেন আমি পৃথিবীর শুরু লগ্ন থেকে 12টি মাসের মধ্যে 4টি মাসকে আমি সম্মানিত করেছি। এই 4টি মাস যখনই আসতো, তখন ইসলাম আসার পূর্বে এই 12টি মাস ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে, যখন মুশরিকরা, বেঈমানরা বিভিন্ন ঝগড়ায়, বিভিন্ন ফাসাদে, বিভিন্ন যুদ্ধে, যে কোনো কিছু সাধারণ একটা বিষয় নিয়ে, আরবদের একটা কৃষ্টি কালচার ছিল, সাধারণ ছোট থেকে ছোট একটা বিষয় নিয়ে তারা যুদ্ধক্ষেত্রে নেমে যেত। আল্লাহ তাআলা বলতেছেন এই 12টি মাসের মধ্যে আমি 4টি মাসকে সম্মানিত করেছি। এই 4টি মাসের সম্মান রক্ষার জন্য তোমরা কি করবা? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাসের মধ্যে তোমরা কেউ কারো উপরে জুলুম করবে না, কারো উপরে যুদ্ধ বিগ্রহ, কারো উপরে অন্যায় অবিচার তোমরা করবে না। হাদিসের কিতাবের মধ্যে এসেছে আরবরা যখন যুদ্ধ করত, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে তারা উপনীত হতো, দেখতে দেখতে যখন দেখা যেত এই 4টি মাসের কোনো একটা মাস চলে এসেছে, তারা পতাকা উড়িয়ে দিত যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত ঘোষণা করেছেন, সুতরাং এই মাসের মধ্যে আমরা যুদ্ধ বিগ্রহ করব না। আমরা এই মাসের পরবর্তী সময়ের মধ্যে যদি আমাদের প্রয়োজন হয় সেই মাসে আমরা যুদ্ধ করব। এই মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সুতরাং এই মাসের মধ্যে আমরা যুদ্ধ করব। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এই 4টা মাসকে আমি সম্মানিত করেছি। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, হে মানুষেরা তোমরা এই 4টি মাসের মধ্যে কেউ কারো উপরে জুলুম করো না। জুলুম শব্দের অর্থ হলো কারো উপরে অবিচার করা, শাব্দিক অর্থ। আর শরীয়তের পরিভাষায় জুলুম বলা হয় এক কথায় যে যে কাজের যোগ্য, যাকে যে জায়গায় বসানো উচিত, যাকে যে প্রাপ্য দেওয়াটা উচিত, তাকে সেই প্রাপ্য না দেওয়া, তাকে সেই জায়গায় না বসানো এবং তার যোগ্যতা অনুযায়ী তাকে কদর না করা। অর্থাৎ অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসিয়ে দেওয়া এবং যোগ্য সম্পন্ন ব্যক্তিকে সেই অযোগ্যতার সেই আসন থেকে সরিয়ে দেওয়া, এটাকে বলা হয় জুলুম। আর সবচাইতে বড় জুলুম হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম। বিগত এক জমে আলোচনা করেছিলাম সবচাইতে বড় জুলুম হলো স্বয়ং আল্লাহ তাআলার সাথে শিরিক করা। মোহতারাম হাজিরিন, জুলুম খুবই ভয়ঙ্কর একটা পাপাচার। আল্লাহ তাআলা বলেছেন বনি আদম যদি সারা জীবন সে কোনো ইবাদত নাও করে, কিন্তু সে আমার সাথে কোনো সময়ে মৃত্যু পর্যন্ত আমার সাথে সে শরীক করে নাই, আমার সাথে সে অংশীদার সাব্যস্ত করে নাই, তাহলে মৃত্যুর পরে অবশ্যই তার ঈমানের কারণে সে এক সময় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু কোনো বনি আদম যদি সারা জীবন সে আমার ইবাদত করেছে, আমার গোলামি করেছে, সেজদা দিতে দিতে সে কপালের মধ্যে চিহ্ন ফেলে দিয়েছে, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে সে যদি এরকম এক কাজ করে বসে যে কাজের মাধ্যমে সে আমার সাথে শরীক সাব্যস্ত করে, অর্থাৎ এমন একটা কাজ করে ফেলে যে সারা জীবন আল্লাহকে সেজদা দিয়েছে, আল্লাহর ইবাদত করেছে এবং শেষ বয়সে এসে মাজারের মধ্যে গিয়ে সে সেজদা দিয়েছে, তাহলে তার সে সারা জীবনের সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। কারণ আমার সাথে কেউ শরীক করবে, আমি মানুষকে খাওয়াই, আমি মানুষকে পড়াই, এত সুন্দর দুনিয়া আমি তাকে সৃষ্টি করে দিয়েছি, চন্দ্র আলো দিচ্ছে, সূর্য আলো দিচ্ছে, তারকারাজি দিয়ে আমি দুনিয়াটাকে সাজিয়েছি, কত পানি সে পান করে, কত খাবার, আমি এত নিয়ামতের মধ্যে তাকে ডুবিয়ে রেখেছি, আর সে আমার সাথে নাফরমানি করে আমার সাথে অংশীদার সাব্যস্ত করবে, আমি আল্লাহ এটা কখনো বরদাস্ত
বরদাস্ত করব না। এই জন্য মোহতারাম হাজরিন, শিরিক অনেক বড় একটা পাপাচার। এই শিরিকের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে অনেক কথা বলেছেন যে তোমরা জীবনে যাই করো না করো, যত পাপাচারই করো না কেন, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তোমরা শিরিক করো না। শিরিক অনেক বড় একটা জুলুম। এই জুলুমের অনেক প্রকার রয়েছে মোহতারাম হাজরিন। কারণ জুলুম করলে দেখা যায় যার উপরে জুলুম করা হয় সেই মাজলুম ব্যক্তি যদি কখনো আল্লাহ তাআলার কাছে শুধু হাত তুলে, আল্লাহ নবী বলেন যে সাথে সাথে সে যে দোয়াটা করবে বা বদদোয়াটা করবে সেই দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কোন কোন হাদিসের মধ্যে এসেছে, এক হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। আরেক হাদিসের মধ্যে এসেছে 4 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। তাদের মধ্যে অন্যতম হলো মাজলুম ব্যক্তি, যার উপরে অবিচার করা হয়, যার উপরে জুলুম করা হয়, ন্যায়সঙ্গতভাবে সে বিচার পায় না, ন্যায়সঙ্গতভাবে সে কোনো কাজের মধ্যে যুক্ত হলে তাকে অবজ্ঞা করা হয়। আর সেই অবজ্ঞা করা ব্যক্তি যদি কখনো জুলুমের শিকার হয়ে, অত্যাচারের শিকার হয়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ নবী বলেন যে সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন এবং মা বাবার দোয়াকে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। এবং যে মুসাফির সফররত অবস্থায় রয়েছে তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। তো মুহতারাম হাজরিন, আমাদের উচিত হলো এই মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকা। কারণ আল্লাহ তাআলা বলেছেন এই রজব মাসের মধ্যে ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাহুম, তোমরা নিজেদের উপরে কেউ জুলুম করিও না কখনো। আমরা নিজেদের উপরে কিভাবে জুলুম করি? আল্লাহ তাআলা আমাদেরকে একটা অন্তর দিয়েছেন, ভালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা চোখ, আমাদেরকে দুটো চোখ দিয়েছেন, চোখ দিয়ে ভালো জিনিস দেখার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আমাদেরকে 2টা কর্ণ দিয়েছেন, কান দিয়ে ভালো ভালো জিনিস শোনার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষদেরকে অন্তর দিয়েছি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই অন্তর দেওয়ার পরেও তারা সেই অন্তর দিয়ে ভালো কিছু অনুধাবন করে না। লা ইয়াফকাহুনা বিহা, এটা দিয়ে তারা খারাপ কিছু অনুধাবন করে, ভালো কিছু অনুধাবন করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে 2টো চোখ দিয়েছি, এই 2টা চোখ দিয়ে সে কোরআন দেখে না, ভালো কিছু দেখে না, সেটা দিয়ে অন্যায় পাপাচার গুনাহের জিনিস দেখে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাকে 2টি কান দিয়েছি, এই 2টি কান দিয়ে সে কোরআনের আওয়াজ শুনে না, উলামায়ে কেরামের কথা শুনে না, ওয়াজ শুনে না, কোরআন এবং হাদিস থেকে কি কি বলা হয়েছে সেই ব্যাপারে সে ওই সমস্ত জিনিসগুলো সে শুনে না, বরং সে গান বাদ্যযন্ত্র বিভিন্ন গুনাহের জিনিস সেই 2 কান দিয়ে শ্রবণ করে। তো আল্লাহ তাআলা বলতেছেন তাকে অন্তর দেওয়ার পরে যেহেতু সে অন্তর দিয়ে ভালো কিছু অনুধাবন করে না, 2টা কান দেওয়ার পরে কান দিয়ে ভালো কিছু সে শুনে না, 2টো চোখ দেওয়ার পরেও ভালো কিছু সেই 2 চোখ দিয়ে দেখে না, তার মানে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে তাকে অন্তর দিয়েছে, যে উদ্দেশ্যে তাকে চোখ দিয়েছে, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাকে 2টো কান দিয়েছেন সেই 2টা উদ্দেশ্যকে সে ব্যাহত করেছে, সে সঠিক কাজে ব্যবহার করে নাই, তার মানে সে নিজের উপরে নিজেই জুলুম করেছে। আল্লাহ তাআলা বলতেছেন যারা এই কাজ করবে, অন্তর দিয়ে ভালো কিছু অনুধাবন করবে না, 2টো কান দিয়ে ভালো কিছু শুনবে না, 2টো চোখ দিয়ে ভালো কিছু দেখবে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, তারা হলো 4 পাওয়ালা জানোয়ারের মতো। সকলে বলি নাউযুবিল্লাহ। কারণ মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলতেছেন এত সুন্দর অন্তর দেওয়ার পরেও, আমরা কথায় কথায় বলি না মানুষের সবচেয়ে বড় আদালত কি ভাই? বিবেক। অনেক জায়গায় লেখা থাকে না, বাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেয়ালে লেখা থাকে বিবেক হলো মানুষের দুনিয়ার সবচেয়ে বড় আদালত। কোনটা? মানুষের বিবেক। এই আয়াত থেকে এই কথাটা নেওয়া হয়েছে। মানুষকে আল্লাহ তাআলা একটা অন্তর দিয়েছে, অন্তর দিয়ে সে যখন ভালো কিছু অনুধাবন করবে, ভালো দিকে সে অগ্রসর হবে, তখন আল্লাহ নবী বলেন যে এই মানুষটা তখন আর মানুষ থাকে না, সে ফেরেশতার চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু মানুষকে এত সুন্দর একটা অন্তর দেওয়ার পরেও যদি সে ভালো কিছু অনুধাবন করতে না পারে, সেই অন্তরটাকে ভালো কাজে না লাগাইতে পারে, তখন আল্লাহ তাআলা বলেন যে বাল হুম আদল, সে তো চতুষ্পদ জন্তু হয়ে যায়, বরং তার চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল, তারা হলো অজ্ঞ, তারা এই সমস্ত ভালো জিনিস থেকে তারা শিক্ষা গ্রহণ করে না। তার মানে এখানে কি দাঁড়ালো? আল্লাহ তাআলা যে বলেছেন ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাহুম, তোমরা তোমাদের নিজের উপরে জুলুম করো না। তো আমরা যারা অন্তরটাকে ভালো কাজে না লাগাবো, অবশ্যই অন্তরের উপরে আমি জুলুম করলাম। যদি এই 2টা কানকে যদি ভালো জিনিসের মধ্যে, ভালো জিনিস শোনার মধ্যে আপনি ব্যয় না করি, তাহলে এই 2 কানের উপরে আপনি জুলুম করলাম। 2টো চোখ দিয়ে যদি ভালো কিছু না দেখি, গুনাহের জিনিস দেখি, তার মানে আমি আমার এই 2টা চোখের উপরে জুলুম করলাম। তো আল্লাহ তাআলা বলেছেন এই 4টা মাস আমি আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছি। আরবাআতুন আশহুরুল হুরুম, এই 4টা মাসকে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। এই 4টা মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ, অন্যায় পাপাচার, জুলুম এই সমস্ত কাজ থেকে বিরত থাকবা। তার মানে এ নয় যে বাকি 8 মাস এরকম
এরকম অন্যায় কাজ করা যাবে। বরং এই আয়াতের উদ্দেশ্য হলো বাকি 8 মাস তো আমরা গুনাহের সাথে সম্পৃক্ত হবই না, কারো উপরে জুলুম করবোই না, কারো উপরে অত্যাচার করবো না। এমনকি এই 4টি মাস যখন এসে যাবে, এই 4টি মাসের সম্মান যেহেতু আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এই 4 মাসের মধ্যে অবশ্যই করা যাবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাহুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুল মুশরিকিনা কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা সব সময় মুত্তাকিনদের সাথে আছেন। যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, তাদের সাথে আল্লাহ সব সময় আছেন। সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে 4টি মাসকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন। সেই রজব, জিলকদ, জিলহজ ও মুহররম মাস, এই 4টি মাসের মধ্যে আমাদের উচিত হলো আমরা বিভিন্ন জুলুমের কাজ থেকে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকা। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেছে, মানুষ যখন জুলুম করে সারা জীবন সে যত ইবাদত করুক না কেন, সবচেয়ে বড় জুলুম যেহেতু আল্লাহর সাথে শিরিক করা। সুতরাং এই শিরিকের মাধ্যমে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। সে সারা জীবন ইবাদত করলো, এরপরে মাজারে গিয়ে সাজদা দিল, পীরের কাছে কোনো কিছু চাইলো। অনেকে আমাদের সন্তানাদি হয় না, তো দেখা যায় আমরা কি করি, মাজারের মধ্যে মান্নত করি, মাজারে গিয়ে সে মৃত ব্যক্তির কাছে আমরা চাই। এটা সম্পূর্ণভাবে শিরিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছে, যদি আমি দুনিয়ার স্ত্রীদেরকে সাজদা করার আদেশ দিতাম, তাহলে বলতাম যে তোমরা তোমার স্বামীদেরকে সিজদা করো। সুতরাং আল্লাহ তাআলা ব্যতীত যেহেতু কাউকে সিজদা করার কোনো অবকাশ নেই, কোনো অনুমতি নেই, এই জন্য দুনিয়াতে আমি কোনো স্ত্রীকে বলি না যে তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। তার মানে এই কপালটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে তৈরি করেছেন, বানিয়েছেন। এই কপালটা একমাত্র আল্লাহ তাআলার কাছে নত হবে, অন্য কারো কাছে কখনো নত করা যাবে না। যদি কোনো ব্যক্তি সেটা করে, সারা জীবনের আমলনামা তার বরবাদ হয়ে যাবে। এরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা দোয়ায়ে মাসুরা পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্নী যালামতু, যে হে আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের উপরে, আত্মার উপরে জুলুম করেছি। ফাগফিরলি, তুমি আমাকে মাফ করে দাও। তো নামাজের মধ্যে আপনি বলতেছি যে জুলুম করেছি নিজের উপরে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই নামাজ পড়ার পরে যখন আপনি মসজিদের বাইরে যাওয়ার পরে দেখা যায় যে নিজের উপরে নিজে জুলুম করি। এই যে আল্লাহ অন্তর দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, এটাকে যথার্থভাবে যে জায়গায় প্রয়োগ করা প্রয়োজন ছিল সেই জায়গায় প্রয়োগ না করে অপাত্রে এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করতেছি। তার মানে নামাজের মধ্যে বলে গেলাম আল্লাহ নিজের উপরে জুলুম করেছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও। নামাজের বাহিরে গিয়ে আপনার এই কথা কাজের সাথে কোনো মিল নেই। এই জন্য দেখা যায় যে আমরা অনেকে নামাজ পড়ি আবার সুদ খাই, নামাজ পড়ি আবার ঘুষ খাই, নামাজ পড়ি সুদের সাথে সম্পৃক্ত, নামাজ পড়ি বিভিন্ন পাপাচারের সাথে সম্পৃক্ত। তার মানে এ নয় যে আপনি যে নামাজ পড়তেছি আমার নামাজের দোষ, বরং প্রকৃতপক্ষে আপনি যে নামাজ পড়তেছি, নামাজটা যেভাবে পড়ার উচিত ছিল সেভাবে আপনি পড়তে পারছি না, বিদায় নামাজ আমাকে পাপ থেকে রক্ষা করতে পারছে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অহেতুক অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। তো নামাজটা যখন একাগ্রতার সাথে হবে, মনোযোগের সাথে হবে, একমাত্র আল্লাহ তাআলাকে হাজির নাজির মেনে যখন আপনি নামাজটা পড়বো, এই নামাজ অবশ্যই আমাকে আপনাকে পাপাচার থেকে বিরত রাখবে। তার মানে মুহতারাম হাজরিন, নামাজের মধ্যে আমরা পড়ে থাকি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যে হে আল্লাহ আমি আমার নফসের উপরে অনেক জুলুম করে ফেলেছি। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, তুমি আমাকে মাফ করে দাও, তোমার কাছে যে ক্ষমা রয়েছে সেই ক্ষমার চাদরে তুমি আমাকে আবৃত করে নাও। সুতরাং কোনো ব্যক্তি যখন নামাজের মধ্যে দোয়া করবে আর নামাজের বাইরে গিয়ে সে সেই তার কাজের সাথে মিল রাখবে, তখন দেখা যাবে যে সে যত বড় গুনাহ করুক না কেন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মানিত করেছেন। এই রজব মাসের মধ্যে আমি উপনীত হয়েছি। এই রজব মাসের অনেক গুরুত্ব রয়েছে। বলা হয় যে রজব মাস হলো আমলের দরজা খোলার মাস। রজব মাস যখন শুরু হয়, রজবের পরে কোন মাস ভাই? শাবান মাস। শাবান মাসের মধ্যে রয়েছে শবে বরাত, আর শাবান মাসের পরে শুরু হয়ে যায় রমজান মাস। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন যে রজব মাসটা, এই মাসটা হলো নেক আমলের দরজা খুলে যাওয়ার মাস। এই মাসে নেক আমলের দরজা খুলে যায়। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এরপরে যখন শাবান মাস উপস্থিত হয় তখন দেখা যায় যে এই শাবান মাস উপস্থিত হওয়ার মাধ্যমে আমলনামা যেগুলো রয়েছে সেগুলো আমাদের সামনে এসে একে একে উপস্থিত হতে থাকে। রজব মাসে আমলের দরজা খুলে যায়। এর পরবর্তী মাস
যে রমজান শাবান মাস রয়েছে, সেই শাবানের মাসের মধ্যে রমজান মাসের আসার পূর্বে যে শাবান মাস রয়েছে, সেই শাবান মাসে আমলগুলো আমাদের সামনে এসে উপস্থিত হয়। আর যখন শাবান মাস চলে যায়, শাবান মাস চলে যাওয়ার পরে যখন রমজান মাস চলে আসে, রমজান মাসে বান্দা যখন একাগ্রতার সাথে মনোযোগ সহকারে ইবাদত করে, তখন নবীজি বলেন যে তখন সেই বান্দাকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সামনে যেহেতু রজব মাস শুরু হয়ে গিয়েছে, তার মানে আমলের দরজা খুলে গিয়েছে। এখন থেকে আমাদেরকে আমলে মনোযোগী হতে হবে। শুধু তাই নয়, উলামায়ে কেরাম বলেন যে রজব মাস হলো বান্দা বীজ বপনের মাস। এই মাসের মধ্যে সে নেক আমলের বীজ বপন করবে। এরপরে যখন শাবান মাস আসবে, সেই মাসের মধ্যে সেই বীজ থেকে অঙ্কুর প্রকাশিত হবে, চারা বের হবে। আবার যখন শাবান মাসের পরে রমজান মাস শুরু হয়ে যাবে, সেই রমজান মাসের মধ্যে সেই চারা থেকে ফল বের হবে এবং সে সেই ফলকে ঘরের মধ্যে তুলবে এবং সেটাকে সে খাবে। তার মানে যখন এই রজব মাস শুরু হয়ে গিয়েছে, এখান থেকে আমাদের বুঝতে হবে, এখান থেকে যদি অন্যান্য মাসে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে থাকি, এই মাসের মধ্যে একটু বেশি পরিমাণ নফল করতে হবে। অন্য মাসে যদি নফল রোজা 5টা রেখে থাকি, এই মাসে 10টা রাখার চেষ্টা করতে হবে। অন্য মাসে যদি 100 টাকা দান সদকা করে থাকি, এই রজব মাস শুরু হয়ে গেছে, এই মাসের মধ্যে 1000 টাকা দান করতে হবে। অর্থাৎ এই মাসে যেহেতু আমলের দরজা খুলে গিয়েছে, এখন থেকে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের দান সদকার পরিমাণও আস্তে আস্তে একটু বেড়ে যাবে। তাহলে মুহতারাম হাজরিন, রজব মাস যেহেতু শুরু হয়ে গেছে, রজব মাসের মধ্যে কোরআন এবং হাদিস থেকে 2টা দিক নির্দেশনা পাওয়া যায়। একটা হলো এই আয়াতের তাফসীর যেটা বললাম, যে এই মাসের মধ্যে কেউ কারো উপরে জুলুম করতে পারবে না। কারণ এই 4টা মাসের অন্যতম মাস হলো রজব মাস। আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাহুম। রজব মাস বা এই 4টা মাস যখন শুরু হয়ে যাবে, তোমরা কেউ কারো উপরে জুলুম করবে না। শুধু ঈমানদাররা কেন, যখন আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে এই মাসগুলোকে সৃষ্টি করেছেন। ইসলাম আসার পূর্বেও আইয়ামে জাহিলিয়াতের যুগে যে সমস্ত মুশরিক কাফেররা ছিল, তারাও এই মাসগুলোকে সম্মান প্রদর্শন করত। তারা যদি যুদ্ধরত অবস্থায় থাকতো আর এই অবস্থায় যদি এই মাসগুলো প্রবেশ করত, তখন তারা তাদের যুদ্ধকে থামিয়ে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে ঈমানের মতো মহা সম্পদ, অনেক বড় সম্পদ দান করেছে। আমাদের উচিত এই মাসগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে কারো উপরে জুলুম না করা, মিথ্যাচার না করা, কাউকে কষ্ট না দেওয়া, কারো উপরে অত্যাচার না করা। এটা হলো প্রথম পাঠ। দ্বিতীয় নম্বরে হলো হাদিসের কিতাব আল আজকারের মধ্যে এসেছে, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি 490 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে যখন এই রজব মাস প্রবেশ করত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া বেশি বেশি পড়তেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের উপরে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ। কারণ রমজান হলো একজন ইমানদার মুমিন বান্দার জন্য নেক আমলের মাস, বোনাসের মাস। ওখানে একটা নফল আদায় করলে একটা ফরজের সমান হয়ে যায়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের পরিমাণ সওয়াব পাওয়া যায়। তার মানে এখন থেকে প্রতিটা মুহূর্তে এই দোয়াটা আমরা যারা যারা পারি বেশি বেশি পড়বো, যারা পারি না অবশ্যই মুখস্থ করে নিব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে হে আল্লাহ, আপনি আমাদের উপরে এই রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করে নেন। মুহতারাম হাজরিন, এই রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে অনেক কুসংস্কার বেড়ে উঠেছে। এর মধ্যে অন্যতম কয়েকটি কুসংস্কার হলো, রজব মাসটাকে আমরা অনেকে মনে করি যে রজব মাসটা হলো মেয়ারাজের মাস। বিশেষ করে যখন রজব মাস শুরু হয়ে যায়, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন যোগাযোগ মাধ্যমের মধ্যে এই কথা ঢালাওভাবে প্রচার করা হয় যে এই রজব মাসের মধ্যে নবীজির মেয়ারাজ হয়েছে। শুধু তাই নয়, রজব মাসের 27 তারিখে নির্ধারিত করে বলা হয় যে এই মাসের মধ্যে মেয়ারাজ হয়েছে। এই কথা নিঃসন্দেহে ইমানের সাথে খুবই সাংঘর্ষিক হবে যদি কেউ বিশ্বাস না করে যে মেয়ারাজ নবীজির হয় নাই। বরং এই কথা ইমানের উপরে সবচেয়ে অটল থাকার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো এই কথাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা যে নবীজির মেয়ারাজ হয়েছে। কারণ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল প্রথম আয়াতের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ তাআলা বলেছেন যে সেই মহান সত্তা যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাকের পর্যন্ত প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম হবে সপ্তম আসমান পেরিয়ে সেই সিদরাতুল মুনতাহা আর সে মহল্লা পর্যন্ত আল্লাহ তাআলা নবীজিকে নিয়ে গিয়েছেন। এই মেরাজটা সত্য, তবে মেরাজটা যে রজব মাসে হয়েছে বা রজব মাসের 27 তারিখে হয়েছে, ইতিহাসের কিতাবে বা হাদিসের কিতাবে এরকম কোনো গ্রহণযোগ্য মত পাওয়া যায় না। সুতরাং এটা আমাদের সমাজে ভুল একটা বিষয় প্রচারিত হয়ে গিয়েছে যে নবীজির মেয়ারাজ এই রজব মাসের মধ্যে হয়েছে। এবং দেখা যায় যে সেই 27শে রজবের দিনে অনেকে রোজা রাখে, রাত্রিবেলা রাত জেগে ইবাদত করে। আপনি বলতে পারেন যে
রোজা রাখা বা রাত জেগে ইবাদত করে, এটা তো সবের কাজ, ভালো কাজ। কিন্তু মোহতারাম হাজরিন, কথা হলো আপনি যাই করেন না কেন, ইবাদত করেন না কেন, ইবাদত হতে হবে কোরআন এবং হাদিস মোতাবেক। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে উনি মক্কায় থাকা অবস্থায়, এরপর উনি 13টি বছর মদিনায় ছিলেন। তো নবীজি যখন মেরাজ হয়েছিল, পরবর্তী যে নবীজি যে হায়াতগুলো পেয়েছিলেন, 10-15 বছর হায়াত পেয়েছিলেন, সেই বছরগুলোতে নবীজি কখনো এই সবে মেরাজ বা মেরাজের রাত্রি থেকে ইবাদত করা বা দিনের বেলা রোজা রাখা, এটা সাহাবা থেকে এবং নবী থেকে কোনোভাবেই প্রমাণিত নয়। সুতরাং মোহতারাম হাজরিন, এই রাতটাতে অনেকে দেখা যায় বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা করে, আবার অনেকে এই রাতের মধ্যে গোসল করে, মানে লাইটিং করে, মসজিদকে আলোকসজ্জা করে, এরকম সারা রাত ইবাদতে কাটিয়ে দেয়। আপনি যদি অন্য অন্য রাতে ইবাদত করেন আর এরকম ভাবে করতে করতে যদি এই 27 রজনী চলে আসে, এই রাত্রে যদি আপনি ইবাদত করেন তাহলে ভিন্ন কথা। কিন্তু এই রাতটাকে নির্ধারিত করে, এই দিবসটাকে নির্ধারিত করে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, কোনো ব্যক্তি রোজা রাখে, সালাত করে, তার নেকির পরিবর্তে সে তার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। কারণ আমরা যদি নামাজের মধ্যে আমরা যে সমস্ত বিষয়গুলো করি সেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে বৈশা 2 হাঁটুর উপরে হাত রেখে তাশাহুদ করতে হয়, আত্তাহিয়াতু লিল্লাহি করতে হয়। এখন যদি এই জায়গায় বসে কেউ সূরা ফাতিহা পড়ে তাহলে কি চলবে? হবে না। কারণ নবীজি বলে না সেটা, নবীজি বলেছে আত্তাহিয়াতু, সূরাতে বসে আত্তাহিয়াতু পড়তে হবে, এখানে সূরা ফাতিহা পড়া যাবে না। ঠিক তদ্রুপ ভাবে এখানে যেরকম পড়লে সূরা ফাতিহার জায়গায় আত্তাহিয়াতু পড়লে যেরকম চলে না, ঠিক তদ্রুপ ভাবে আত্তাহিয়াতুর জায়গায় সূরা ফাতিহা পড়লে এরকম চলবে না। ঠিক তদ্রুপ ভাবে এই যে 27 রজনীর মধ্যে সবে মেরাজ বলা হয়, এই রাত্রি জেগে ইবাদত করা, মসজিদে আলোকসজ্জা করা, বিভিন্ন খাবার দাবারের মিষ্টি দ্রব্যের আয়োজন করা, এই কোনো কিছু কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত না। সুতরাং আমাদের উচিত হবে এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকা। এই জন্য মোহতারাম হাজরিন, আবার একটা বিষয়কে ঢালাভাবে আরেকটা কুসংস্কার আমাদের মধ্যে আছে। আমরা ফেসবুকের মধ্যে বা ইন্টারনেটে আমরা বিভিন্ন সময় দেখে থাকি, যখনই রমজান মাস চলে আসে একটা বিষয়কে প্রচার করা হয় যে রমজান চলে এসেছে, রমজানের এই মেসেজটা যে অমুক দিন রমজান শুরু হবে, অন্য ভাইয়ের কাছে যে পৌঁছে দিবে তার জন্য জান্নাত ওয়াজিব। নাউজুবিল্লাহ, এরকম কোনো হাদিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো বলেন নাই। তো এই সমস্ত যে ভ্রান্ত কথাগুলো, এগুলো আমরা প্রচার করব না। এই সবের মেরাজকে কেন্দ্র করে সমাজের মধ্যে আরো অনেক কুসংস্কার দেখা যায় আমাদের সমাজের মধ্যে। এখানে ধারাবাহিক অনেকগুলো আমি লিখে নিয়ে আসছিলাম, সময় কম যেহেতু বলা গেল না। তো আমরা সচেতন থাকতে হবে, কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলো আছে এগুলো আমল করব, ওলামায়ে কেরাম থেকে সঠিক বিষয়গুলো জানবো এবং জানার পরে আমল করার চেষ্টা করব। আমরা অনেকে না জেনে অনেক আমল করে ফেলি, দেখা যায় তখন নেকির পরিবর্তে সেগুলো গুনাহে পরিণত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রজব মাস যেহেতু শুরু হয়েছে, রমজান পর্যন্ত যেন আমাদের হায়াতকে বাড়িয়ে দেয় এবং প্রতিটা মুহূর্ত যেন আল্লাহ তাআলা ইবাদতে কাটাতে পারি, সেই তৌফিক দান করে সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।